হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল ছাদে চলে এসেছি, তার কারণ একটা ছোট্ট আপডেট তোমাদের দেবো। সেটা হচ্ছে আমাদের যে নতুন বাড়ি হচ্ছে সেখানে সব গ্রিলগুলো কালকে চলে এসছে, আর দাদারা সারাদিন ধরে গ্রিলগুলো লাগিয়ে দিয়েছে। তো তোমাদের সেইগুলো একটু ঘুরিয়ে দেখাই আছে কীরকম ডিজাইনের গ্রিল এসছে, কীভাবে লাগিয়েছে, এগুলো দেখা শুরু করি নুপুর ঘরটা থেকে। এই ঘরে দেখো সুন্দর করে গ্রিলগুলো লাগিয়ে দিয়েছে, ডিজাইনটা যেরকম বলেছিলাম সেরকমই এসছে। খুব বেশি ঘেঞ্জি ডিজাইন করিনি, সুন্দর লাগছে। এইখানে দেওয়ালগুলো ফুটো করে এগুলো ঢুকিয়েছে, এগুলোর ভেতরে হোয়াইট সিমেন্ট দিয়ে দেবে বলেছে। আর মার্বেলের এই ওপরেরগুলো করে দিয়েছে আর একদম ফিনিশিং হয়ে গেছে। তার কারণ গ্রিলগুলো বসিয়ে দেওয়ার পরে এগুলো তো আর ফিনিশ করতে পারবে না, এটা স্মুথ হয়ে গেছে। আর কালারটাও খুব সুন্দর এসছে, লেমন ভেন্সের কালার এসছে, যেটা আমার পছন্দের। সিমিলারলি আরেকটা যে জানলা আছে এখানেও লাগিয়ে দিয়েছে, এটা বক্স। তো এইগুলোর সামনে স্লাইডিং জানলা হবে, তো এই জায়গাটায় হয়তো এতটা স্পেস পাওয়া যাবে না, তবে যখন জানলা বসবে তখন দেখা যাবে যে বক্সটার স্পেস লাস্ট অব্দি কতটা থাকে। সবকটা ঘরেই সেম ডিজাইন দেওয়া হয়েছে। ডাইনিং রুমের যে বারটা দেওয়া আছে ওটা 10-এর জায়গায় 12 দেওয়া হয়েছে, একটু মোটা। দূর থেকে বেশ ভালোই লাগছে ডিজাইনটা। আর 10-এর রড, মানে রড বলবো না, বার এখন ইউজ করা হয়। 10-এর বারগুলো এখন ম্যাক্সিমাম ইউজ হয়, আর একটু বেশি পয়সা খরচ করলে 12-রও করা যায়। 12-রগুলো একটু মোটা হয়। আর এইটা হচ্ছে সামনের যে ফ্রন্ট যে বক্সগুলো আছে সেইটার ডিজাইন, আশা করি ভালো লাগছে দেখতে। পিলারগুলোর ওপরে তো টাইলস লাগিয়ে দেওয়া হয়েছে, আগের ভিডিওতে তোমরা দেখেছো। আর ফাইনালি গ্রিলগুলো কমপ্লিট হয়ে গেল, এটাও বেশ ভালো লাগছে দেখতে। আর ফাইনালি আমি নিয়ে যাচ্ছি তোমাদের ব্যালকানিতে, যেখানে একটু ডিজাইনটা অন্য রকমের করেছি। এই ঢেউ খেলানো একটা ডিজাইন, তার মাঝখানে ফ্লাওয়ার আছে। পুরো ব্যালকানিটাই এরকমভাবেই ডিজাইনটা করা হয়েছে। ব্যালকনিটা একটু ভালোভাবে সাজিয়েছি মনের মতন করে, টাইলস দিয়ে, যাতে ওখানে একটু বসে বিকেলবেলা অথবা সন্ধ্যেবেলাটা একটু আমেজ করে বসা যায়। আর এটা গেস্ট রুম, এই গেস্ট রুমেও যথারীতি সামনের দিকে ভিউটা দেখি। মোটামুটি সব গ্রিলগুলো বসিয়ে দিয়েছে। আর এটা গেস্ট রুমের যে বাথরুমটা আছে, এই বাথরুমটাতেও লাগিয়ে দিয়েছে। তো এইগুলো আশা করি খোলা যাবে না, যাই হোক এগুলো খোলার প্রয়োজনও নেই। এবার যাব কিচেনের জায়গাটায়, লবি আর কিচেন। আচ্ছা, সব কাজ কালকে রাত্রিবেলায় 8টা অবধি ওরা এসে করেছে, ঝালাই টালাই করে সব করেছে। বলছিল যে একদিনেই করে দেবো, কিছুটা বাকি থাকছে, তো আবার আরেকদিন আসতে হবে, ওই জন্য ওরা একটু স্ট্রেচ করে দিয়েছে। এটা লবির জানলা আর এটা কিচেনের জানলা। আর এইটা এক্সট্রা করা হয়েছে, এটা হচ্ছে ওয়াটার ফিল্টার রাখার জন্য একটা সাপোর্ট করে নিয়েছি, যেটা যে ফিল্টারের দাদা আসে সেও বলেছিল যে এখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ফিল্টারটা নাকি পড়ে যাচ্ছে, কারণ নিচে 6-7 লিটারের জলের একটা স্টোরেজ ওয়েট থাকে, প্লাস ফিল্টার মেশিনটার ওয়েট থাকে। তো সেজন্য বলছে একটা সাপোর্ট দিয়ে দিলে ভালো হয়।
তো আমি সেটা ওদেরকে পারভেলের লোকদের বলে আমি করে নিয়েছি। তো কিচেনটাও কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের মেন ওয়াশরুম। এখানেও তোমার জানলাগুলো দেখছো লাগিয়ে দিয়েছে এখানে। এবার যাবো সিঁড়িতে। সিঁড়িতে ঠাকুর ঘরে কি করেছে আমিও আজকে ফার্স্টই দেখছি, কারণ রাত্রিবেলায় ওরা যখন কাজ করছিল আমি মিটিংয়ে ব্যস্ত ছিলাম। আর রাত 8টা-9টার পরে ওরা যখন গেছে তারপরে আমি আর এসে এই ঠান্ডার মধ্যে এইগুলো আর দেখিনি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এটা সিঁড়িতে ওঠার মাঝখানে যে জানলাটা আছে সেইটা। আর ওপরে আচ্ছা শিট গেটটা লাগিয়ে দিয়েছে। এটা হচ্ছে চিলেকোঠার উপরে শিট গেটটা লাগিয়েছে। যাওয়ার আগে গতকাল রাত্রে ওরা বলে গেছিলো যে এইটা গেটটা একটু অর্ধেক খুলে রেখেছে ওরা, যাতে আমরা যাতায়াত করতে পারি, কিন্তু এটা বেশি ধাক্কা টাক্কা দিতে না। তার কারণ এটা ওরা লাগিয়েছে, তো এটা লুজ আছে, ওটা সিমেন্ট দিয়ে যে লাগিয়েছে, জ্যাম করেছে, এটা এখনও ঠিক করে শোকায়নি। তো সেই জন্য বলেছে যে যাতে বেশি ধাক্কা টাক্কা না লাগে, 1-2 দিনের মধ্যে শুকিয়ে যাবে বলছে। একটু বাইরে গিয়ে দেখি সিট গেটটা বাইরে থেকে কেমন লাগছে। আচ্ছা, ভালোই লাগছে। আর গেটটা আর গ্রিলগুলো যখন বাইরে এনেছিল ওরা কালকে বেশ ভারী ছিল দেখছিলাম। আর এটা ঠাকুর ঘরের জানলাটা লাগিয়েছে। যারা গ্রিলের কাজ করেছে তারা মোটামুটি লোকালি আমাদের কন্ট্রাক্টরের সাথে টাই আপ করা আছে। তো কন্ট্রাক্টর যত বিল্ডিং বানাচ্ছে সব ওরাই অর্ডার পাচ্ছে, বেশ ভালোই ইনকাম করছে, কালকে কথা বলে জানলাম। তো এই তো গেল মোটামুটি গ্রিলের কাজ, বেশ ভালোই লাগছে, বেশ কিছুটা কাজ এগিয়ে গেছে। আর যেহেতু আগে বললাম গ্রিলগুলো লাগানোর জন্য ওরা এই উপরের বক্সের এই মার্বেলগুলো ওরা পলিশ করে দিয়েছে, একদম স্মুথ হয়ে গেছে, এগুলো একদম ফাইনাল হয়ে গেছে একদম। আর মেঝের পলিশিং তো কাজ চলছে, টাইম লাগবে, এখনও অনেকটা কাজ বাকি আছে। 1 রাউন্ড হয়তো পলিশ করেছে, কিন্তু আরও 2 রাউন্ড খানিক করবে, তো আরও 2-3 সপ্তাহ টাইম লাগবে। রুমের ভেতর থেকে তো দেখলাম গ্রিলগুলো কীরকম লাগছে, তো আমি একটু বাড়ির বাইরে এলাম। আমাদের বাড়ির বাইরে যে রাস্তাটা আছে ওখান থেকে একটু দেখি। তো মোটামুটি ব্যালকানির গ্রিলটা তো বেশ ভালোই লাগছে বাইরে থেকে। একটু গাছপালাগুলো ডালাপালাগুলো একটু ছোট করতে হবে, দিলে পরিষ্কার বোঝা যাবে বাইরে থেকে। তো সাইড থেকে বেশ ভালোই লাগছে। এটাকে ঠিক করেছি যে ব্ল্যাক কালার করব, আর যে ফ্লাওয়ারগুলো আছে ফুলগুলো মাঝখানে ওইগুলো ভাবছি যে গোল্ডেন কালারের করে দেবো, দিলে ভালো লাগবে দেখতে। আর এই বক্সগুলো বাইরে থেকে বেশ ভালো লাগছে, একটু জুম করে দেখি। ওপরে যে একটা ওভাল শেপ করেছে, এটা যদিও আমি বলি দিই, ওরা মোটামুটি একটা আন্দাজ করে দিয়েছে, তো খারাপ লাগছে না দেখতে। পাশের বক্সটাতেও একদম সেমই ডিজাইন। তো বাইরে যেহেতু পিলারগুলো আছে, ওপরে টাইলসগুলো বসিয়ে দেওয়া হয়েছে, বাইরে থেকে বেশ ভালো লাগছে বক্সগুলো। তারপরে এর ওপরে যখন তোমার স্লাইডিং যে জানলাগুলো বসবে, তারপরে একদম কমপ্লিট ভিউটা পাওয়া যাবে। তো এইটা হচ্ছে একদম বাড়ির পেছনের ভিউ। এটা অ্যাকচুয়ালি দুপুর রুম, পেছনের দিকে যেটা আছে সেটাতে একটা বক্স করেছি। তো এখানেও বাইরে থেকে এরকম লাগছে গ্রিলগুলো। আর যেটা মাঝখানে লিভিং রুম, সেই লিভিং রুমের জানলাটাও এরকমই লাগছে। যাই হোক, এখন মোটামুটি 12টা বাজে, তো আমি একটু দুপুকে নিয়ে আমাদের ক্লাবের সামনে মাঠে যাব। এখানে যে মাঠে বালির স্তূপটা আছে, এটাতে অ্যাকচুয়ালি নুপু হাত দিয়ে বালিগুলোকে ছোঁয়, আর উপর থেকে বালিগুলো ধসে পড়ে, অনেকটা যেরকম ভলক্যানো থেকে লাভা বেরোয়, একদম সেম জিনিসটা ও ট্রাই করে, আর সবসময় বলে ভলক্যানো। তো এরপরে আমরা চলে এলাম। আজকে দুপুরে বাড়িতে পাঁঠা হয়েছে, আমাদের একদম কচি পাঁঠার মাংসই আনা হয় যাতে সবাই খেতে পারে। খাসির যে গন্ধটা সেটা পতসী খুব একটা পছন্দ করে না, সেই জন্য আমাদের একদম কচি পাঁঠার ঝোল করা হয়। আজকে সেরকমই একটি স্পেশাল দিন, তো সেই জন্য আমরা আজকে সাদা ভাত আর খাসির মাংস মানে পাঁঠার ঝোল এগুলো দিয়ে আজকে দুপুরে লাঞ্চ করব। জামা কাপড়, এটা কি? এটা হাতে কি? এটা আয়রন করছো? ও আচ্ছা,
আচ্ছা নিয়ে আসো আরো অন্য যেমন নিয়ে আসো। ছোটোর উপর শখ হয়েছে হচ্ছে আজকে আয়রন করার, ওই জন্য কারেন্টের সুইচ দিয়ে নিয়ে এমনি আয়রন করছে। ভালো করে আয়রন করো। এগুলো কার জামা এগুলো? বিকেলে ঘুম থেকে ওঠার পরে দুপুর শখ হয়েছে যে ও আয়রন করবে, সেজন্য নিজের জামাগুলো বের করে আয়রন স্টার্ট করে দিয়েছে। আজকের দিনের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা দুপুর আয়রনিং দেখতে থাকো। আজকের জন্য টাটা। ভালো করে আয়রন করো।